তুমি এগুলো পরে নাও। এরপর মুই গোলকিপার হিসাবে খেলতে নামে, কিন্তু সে ভুল করে টিম ইভিলের গোলপোস্টে দাঁড়ালে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। শাওলিন কুম্ফু মাস্টারদের বুঝতে বাকি থাকে না যে সে কি পারবে। এবার মুই তার গোলপোস্টে গিয়ে বাচ্চা ছেলেদের মতো একটা কিক দিলে সে বল টিম ইভিলের প্লেয়ারের পায়ে পড়ে, আর এই সুযোগে সেই প্লেয়ার তার সর্বোচ্চ গতি দিয়ে বলটিকে কিক মারে আর বল তুফান গতিতে মুইয়ের দিকে আসতে শুরু করে। কিন্তু মুই সেটাকে খুব সহজেই সেভাবে ধরে ফেলে যেভাবে সে রুটি বানাতো। এটা দেখে তো সবাই খুশি হয়ে যায়, আর মুই সেই বলকে নিজের এক আঙুলের উপরে জোরে জোরে ঘুরাতে থাকে। এরপর বলটাকে দু হাত দিয়ে বাড়ি দিয়ে সোজা দিয়ে দেয় স্টিল লেগের কাছে। এবার স্টিল লেগ আর ভুল করে না, অনেক উঁচুতে উড়ে সে চরকির মতো ঘুরতে থাকে আর মুয়ের দেওয়া জুতো দিয়ে অতি শক্তিশালী একটি শট দেয়। এই শটটা এতটাই মারাত্মক ছিল যে সেখানে টর্নেডো শুরু হয়ে যায়, আর সেই বলের আঘাতে পুরো টিম ছিন্ন ভিন্ন হতে থাকে। বলের বাতাসে গোলকিপারের পুরো কাপড় উড়ে যায় এবং গোল হয়ে যায়। এভাবেই সেই ফাইনাল ম্যাচ শাওলিন কুম্ফু মাস্টাররা জিতে যায়। অন্যদিকে হাংয়ের ব্যাপারে সবাই সবকিছু জেনে যায়, মানে সে তার প্লেয়ারদেরকে ড্রাগ দিয়ে